হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি সোহাগ ভাই আপনাদের মাঝে। আসলে গাইস আজকে সকালে ঘুম থেকে উঠার পর চিন্তা করতেছি কোথায় যাওয়া যায়। পরে ভাবলাম যে সকালে ঘুম থেকে উইঠা দেখি যে ভাই যে শীত রে ভাই, কনকনে শীত। রুম থেকে বের হইয়া দেখি অনেক ঠান্ডা, এখনো রোদ উঠে নাই, সূর্যি মামা দেখাও পাওয়া যায় না, কুয়াশা ঠান্ডা। পরে কি করা যায় চিন্তা করতেছি। পরে ভাবলাম ও আমার তো আবার সেলুনে যেতে হবে, একটু ফ্রেশ হইতে হবে, চুল টুল দাড়িগুলো এগুলো একটু সাইজ করতে হবে। পরে গেলাম সেলুনে গিয়ে দেখলাম যে একজন বইসা রইছে। তো মামার কাছে গেলাম, মামারে বললাম যে মামা আমার চুলগুলো একটু সাইজ টাইজ করে দাও, দেখি আজকে একটু বিকেলে বের হবো। তো মামা একটু চুল টুল সাইজ করে দিল, দেখেন আমার কেমন লাগতেছে। গত ভিডিওতে একরকম, আজকে একটু অন্যরকম। আজকে একটু অবশ্য ফ্রেশ ফ্রেশ লাগতেছে। পরে সাইজ টাইজ করে রুমে আসলাম, রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ ট্রেশ হইয়া খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কইয়া ব্যাগ ট্যাগ গুছাইলাম। গুছিয়ে আমি কই আবার বের হই, কোনো একটা জায়গায় যাই, যাই ভিডিও তো বানাতে হবে, আপলোড তো দেওয়া লাগে, তো ভিডিও বানানোর জন্য বের হয়ে গেলাম। পরে এদিকে চলে আসছি ফাঁকা একটা জায়গা, সুন্দর। আমি এরকম ফাঁকা জায়গায় ভিডিও বানাতে খুব ভালো লাগে, নিরিবিলি একদম জায়গা, আশেপাশে কেউ থাকে না। তাই আমি ফাঁকা জায়গাটা চলে আসলাম ভিডিও বানানোর জন্য। গাইস, কেমন লাগতেছে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভয়েসগুলো কেমন লাগে, আর আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ফলো করবেন, লাইক করবেন। অনেক দূর থেকে গাইস আসছি, অনেক দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে আসছি এখানে ভিডিও করার জন্য, শুধু আপনাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন। দেখেন গাইস, আমার আশেপাশে কোনো মানুষজন নাই, কেউ নাই। আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করলে দেখেন আশেপাশে কোনো মানুষজন নাই, একদম নিরিবিলি পরিবেশ, জনশূন্য পরিবেশ। দেখেন কোনো মানুষজন নাই, আমি একাই এখানে সাহস করে চলে আসছি ভিডিও করার জন্য। আসলে ভাই, মানুষের সামনে ভিডিও করা যায় কিন্তু নয়েজ হয়ে যায় অনেক প্রচুর। আর আমার তো এখনো ওই যে ভয়েস করার জন্য ওইটা কিনা হয় নাই, যে কিনবো দেখি সামনের মাসে যদি বেতনটা পাই একটা কিনবো। টাকা পয়সা এমন একটু কম আছে, তাই একটু এখন কিনতে পারতেছি না। সামনের মাসে যদি স্যালারিটা পাই তাহলে কিনবো। ওইটা কেনার পর এরপরে যে কোনো জায়গায় ভিডিও বানানো যাবে। আপাতত এখন একটু নিরিবিলি পরিবেশে ভিডিও বানাচ্ছি, যাতে ভিডিওতে নয়েজটা না আসে। নয়েজ আসলে তো ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এই জন্য যাতে ট্রাই করতেছি যাতে ভিডিওতে যত মানে সম্ভব যাতে নয়েজ কম আসে। তাই ফাঁকা জায়গায় যাই, ফাঁকা জায়গায় গিয়ে ভিডিও বানাই। এই জন্য আমি একদম নিরিবিলি পরিবেশে চলে আসি ভিডিও করার জন্য। আপাতত একা একাই ভিডিও বানাচ্ছি, কারণ এখনো এরকম কাউকে পাচ্ছি না যে সাথে নিয়ে ভিডিও বানাবো, বা কাউকে এরকম দেখতেছি না আশেপাশে। যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, ভিডিওতে নিয়ে আসবো। একটা ফ্রেন্ড ছিল, সে মাঝে মধ্যে আসে, তবে তাকে সবসময় পাওয়া যায় না, সে বিজি তার কাজে। কারণ তারও তো কাজ থাকে, আর শুধু কি আমাকেই সময় দিলে হবে নাকি? তারও তো একটা ইয়ে আছে, লাইফ আছে, কাজ থাকে। এত সুন্দর একটা জায়গা পেলে কার না ভালো লাগে ভিডিও বানাতে, বলেন তো? কি সুন্দর জায়গা। আপনাদেরও তো মন চাবে এখানে আসলে ভিডিও বানাতে, ছবি তুলতে। তাই আমিও এরকম একটা সুন্দর জায়গা পেয়ে আমিও একটু ভিডিও বানাই, ছবি তো তুলি, মাঝে মধ্যে তুলি। আশেপাশে দেখি মানুষও একটু দূরে দূরে দেখি ছবি তুলতে থাকে, কাপলরা, সিঙ্গেলরা, সবাই সবার মতো করে ছবি তুলতে থাকে। আবার ব্লগিংও করে অনেকে, কিন্তু ওরা আমার পরিচিত না, তাই ওইদিকে যাই না, কারণ অপরিচিত তো, এই জন্য আর কি। যাই হোক, এটা বিষয় না। বিষয় হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, এটাই আর কি, আর অন্য কিছু না।